খাচ্ছ আম? না, অবশেষে নিয়েছি এই যে কেটে। সে বিশ্ববিখ্যাত পিঙ্কুদার দেয়া সেন্ট্রাল পার্কের আম, যেটা প্রচার করে বেরিয়েছে ও নাকি এইটা নাকি ওদের বাড়ির কাছে আম। সেন্ট্রাল পার্কের আম? সেদিন ওরা সেন্ট্রাল পার্কে গিয়েছিল, ঘুরতে গেছিল না শুটিংয়ে গেছিল যে জানি না, তবে এই আমগুলো নিয়ে এসছে। ওই যে ঝোপে ঝাড়ে যে বসে থাকে না আম গাছের তলায় ছেলে মেয়েগুলো, ওরা মনে হয় ওই গাছেরই আম কুড়িয়ে নিয়ে এসছে বা ঝেপে এনেছে জানি না। তবে বাড়িতে অনেকগুলো ছোট ছোট আম দিয়েছিল, কালকে তোমরা ভিডিওতে দেখেছো, সেই আমি এখন কেটে নিয়েছি। জানি না কেমন খেতে হবে, কেননা ওই ছেলে মেয়েগুলোকে আঘাত করে এই আম কুড়িয়ে আনা হয়েছে। জানি পিঙ্কুদা যদি এই ভিডিওটা সত্যি দেখে থাকে, চিকাউকে আমার গায়ে ছেড়ে দেবে। আম খাও আবার আমার মালিকের নামেই নিন্দে করা। যাই হোক, বেশি ভাটার কথা না বলে আমটা খাই। আমি কাজকর্ম ফেলে দিয়ে তোমার এই ক্যামেরা ধরে থাকবো? আমটা অসম্ভব মিষ্টি, অসম্ভব খেতে সেন্ট্রাল ভালো। সেন্ট্রাল পার্কের আম না? সেন্ট্রাল পার্কের আমটা কিন্তু সিরিয়াসলি হেভি মিষ্টি। পিঙ্কুদা, তুমি যেই গাছটা থেকে ঝেপেছো সেই গাছ এই গাছ থেকে আবার গিয়ে কতগুলো এই আমের সিজন থাকতে থাকতে আরো কিছু আম এনে দিও। আর আমি জাম ভীষণ ভালো খাই, যদি আবার সেন্ট্রাল পার্কে তুমি যাও ঘুরতে, তুমি কতগুলো জামও করিয়ে এনো। আর এটা কিন্তু সত্যি কথা, বর কিন্তু আমাকে দেখা দেখা তুই কি করছিস, কাজের ফাঁকে কিন্তু আমাকে এই ভিডিওটা করে দিচ্ছে। আর এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, পিঙ্কুদা আজ আমার 16 বছর বিয়ে হয়েছে, তার আগে থেকে আমাকে চেনে আর কি, যখন আমরা আর কি চক্কর চালাতাম আর কি, তখন থেকে চেনে বলো। তো পিঙ্কুদা সেই সময় থেকে আমার বরের পিছনে অস্বাভাবিকভাবে লেগে গেছে, মানে এই এত বছর বয়সে অবধি, মানে কালকেও আমার কালকে অসম্ভব বাজেভাবে আমার বরের পিছনে লেগেছে। কালকে একটা ট্রাই করেছিল কি, একটা অদ্ভুত বোতল নিয়ে এসেছে, আমি জল খেতে চাইছি থেকে, আমি জলটা খাচ্ছি, ও কি করছে, ওই ওই বোতলটা দিয়ে না মুখটা দিয়ে নামিয়ে বলে কি এটা খা, এই বোতলটা কিনে নিয়েছি বাইরে থেকে, এটা খা খা। আমি আমি তাকিয়ে বলছি তুই দিচ্ছিস জিন্দগিতে কোনো তারপর নিশ্চয়ই ভেতরে কিছু একটা আছে। পিঙ্কুদাকে আমরা মানে এইসব ক্ষেত্রে, খাবার দাবার হোক, ঠাকুরের প্রসাদ হোক, প্রসাদটা কি করেছে, প্রসাদটা কি করেছে বলি শোনো। সেটা হচ্ছে প্রসাদ একটা কোথা থেকে মিছরির মতো জিনিস নিয়ে এসছে, বলছে এই যে কি কি একটা সাউথ ইন্ডিয়ানের ঠাকুরের নাম বলে, এই যে ঠাকুরের প্রসাদ সবাইকে দিয়েছে। ওটা কি ছিল বলতো, ওটা ছিল হচ্ছে তোর ওই জোয়ানের একদম আড়ক থাকে, জোয়ানের যে আড়ক একদম পুরো মানে কম্প্রেস করে যেই ওই জিনিসটা মধ্যে একটা নিয়ে আসে, মানে হাজার খুব বিষাক্ত, জীবের সামনেটা লাগলে মানে চলে, মানে মুখ পুরো আগুন বেরিয়ে গেছে মুখ থেকে খেয়ে। আমরা জানি তো, মানে আমার অভিজ্ঞতা আছে বিয়ের পর থেকে, তো আমি আরোই দেখেছি, আর আগে একটু একটু গল্প শুনেছিলাম। তো মানে পিঙ্কুদাকে বিশ্বাস করা যায় না, তাই সেই কারণেই আমার এই আমের 3টে ভিডিও অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি এই আম কিন্তু বিশ্বাস করছি না। আচ্ছা, এবার ওদের বাড়ির গাছে এবার আমটা তুমি খেয়েছো তো, মিষ্টি তো? একটা কেজি। হ্যাঁ, এবার আমি তোমায় বলি শোনো কথা। পিঙ্কু আমাকে এটা বলেছিল যে, আমি বলেছিলাম যে তুলসী আম খেতে ভালোবাসে। হ্যাঁ, তা তোমার কিছু মনে হচ্ছে? কিনে এনে দাও না, তুই মিষ্টি নাকি? তুমি খাওয়ার একটু পরে টের পাবে। কি হবে পটি? আমি জানি না, কিছু একটা করেছে এটার মধ্যে। পিঙ্কুদা, তুমি আমার সঙ্গে এই অন্যায় করতে পারো না, কিছুতেই পারো না। এই না, আম তো মানে কোনো আম কাটা ছিল কি, মানে সাইড ফিট কাটা ছিল? পিঙ্কুদাকে কিন্তু আমি বিশ্বাস করি না, মা কসমসে বলছি, পিঙ্কুদাকে বিশ্বাস করি না। যা যা ও আমাকে বলেছে তনুশ্রীকে এটা খায়, কেটে সকালবেলা খায়, বলে হ্যাঁ, বলতে কেটে দিস, আমি যেন বলছিলাম আমাকে করিস, আমি দেখলাম তুমি খেলে, সেই জন্য এখন বলে দিলাম। এটা সত্যি কথা, সুমন কিন্তু আমাকে এরকম ভাবে আমের পিস করে দেয় না, মানে বড় বড় কেটে দিলাম, ছিলেটা খালি চোখলাটা। যাই, ঠিক আছে, তুমি ভিডিওটা এখন বন্ধ করছি, কারণ একটু বাদে তুমি টের পাবে কি খেলে। রাখলাম।